মোবাইলে ফটো পাঠিয়ে দিই। ওরে আল্লাহ, মানুষকে আল্লাহ কত জ্ঞান বুদ্ধি দিয়েছে। যেমনই মোবাইলে ফটো ওখানে করলো, আর ফটো করার সাথে সাথে এই মোবাইলে যেমনই পাঠিয়ে দিল, ঠিক আপনার ছেলে যেমন করে ফটো তুলেছে, আপনার ছেলে যে ধরনের কাপড় পিন্দা আছে, সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেল। ভাই কি হয় না? ওরে সুবহানাল্লাহ। তো ভাই আমার, মেলায় কথা আছে, আমার বলার উদ্দেশ্য হলো যে বুঝার জন্য আল্লাহ মেলায় কিছু ইলম দুনিয়াতে দিয়ে দিয়েছেন। তাহলে কিয়ামতের দিন নেকি এবং গুনাহ ওজন হবে। যার নেকির পাল্লা ভারী জান্নাতে চলে যাবে, যার গুনার পাল্লা ভারী জাহান্নামে চলে যাবে। এবার কিছু এমন লোক আছে যে ওর নেকি আর গুনাহ বরাবর হয়ে গেল। যতটি নেকি করেছে অতটি গুনাহ। 10টা যদি নেকি করেছে তো 10টা গুনাহ, 50টা নেকি করেছে তো 50টা গুনাহ, 100টা নেকি করেছে তো 100টা গুনাহ, মানে নেকি গুনাহ বরাবর। এরকম কিছু লোক হবে, সুবহানাল্লাহ। ওরা কোনঠে যাবে? হাজী মাওলানা, ওরা কোনঠে যাবে? আল্লাহ রাসূল বলেছেন ওদের জায়গা আরাফে হবে রে। আরাফ মানে আইল। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে যে জায়গা আছে, যে বাউন্ডারি আছে, যে আইল আছে, ওই আইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জায়গা দিবেন। এমনও মানুষ দুনিয়াতে আছে যার একটা নেকি কমে গেছে। ভাই কয়টা নেকি? একটা নেকি, একটা গুনাহ কমে গেছে, একটা নেকি কমে গেছে, গুনাহ একটা বেশি হয়ে গেছে। একটাই মাত্র নেকি, যদি নেকিটা পায়া লেয়, ও আল্লাহ জান্নাতে চলে যাবে। এরকম মেলায় মানুষ হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন লোকটাকে ডাকবে আর বলবেন, রে বান্দা, তোমার একটা নেকি কমে গেছে, একটা গুনাহ তোমার বেশি হয়ে গেছে। তোমার দোস্ত বন্ধু কেউ দুনিয়াতে আছে যে তোমাকে একটা নেকি দিবে? ভাই আমার, আপনার জন্য দুনিয়াতে লাঠি নিয়ে সব দাঁড় হয়ে যাবে। দুনিয়াতে জমি দিয়ে মদত করে দিবে, কাপড় দিয়ে মদত করে দিবে। দুনিয়াতে আমার জন্য 10 জন 15 জন হাজির হয়ে যাবে। শুধু মাওলানার গায়ে একটা কেউ মেরে দেখো, বা মাওলানাকে একটা বড় কথা বলে দেখো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দুনিয়াতে সব সাহায্যকারী হয়ে যাবে। কিন্তু কিয়ামতের একটা ঘটনা শুনেন, ওরে সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন কিয়ামতের দিন মানুষের যদি একটা নেকি কমে যায়, চাহে মায়ে লোক হোক, মদ লোক হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন বান্দাকে বলবে, বান্দারে একটা নেকি তোমার কমে গেছে রে বান্দা। যদি তুমি দুনিয়াতে তোমার কেউ যদি ছিল, আজকে তুমি কিয়ামতের মাঠে খোঁজাখুঁজি করো, যদি একটা নেকি তুমি আনতে পারো, কেউ যদি তোমাকে একটা নেকি দিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দিব। দেখো তো একটা নেকি কেউর কাছে পাও কি পাও না? আল্লাহ তাআলার কোরআন বলছেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। এই ভাই মুসলমান, এবার লোকটা বলবে, আল্লাহ আমার একটা নেকি কমে গেছে, আমি নেকি আনতে পারবো, কার কাছে নেকি তুমি আনবে? এবার লোকটা বলবে, রব্বুল আমিন দুনিয়াতে আমার ভাই ছিল, আমার আদরের ভাই ছিল, আমার পরেশগার ভাই ছিল, আমার খুব মহব্বতের ভালোবাসার ভাই ছিল, ওই ভাইকে আমি খুব ভালোবাসতাম, ওই ভাইয়ের কাছে আমি নেকি পেয়ে যাব। আমাকে একটু সময় দেন, আমাকে একটু টাইম দেন, আমি ভাইয়ের কাছে নেকি আনতে যাই। আল্লাহ বলবেন, বান্দারে যাও যাও, তোমার ভাইয়ের কাছ থেকে তুমি নেকি নিয়ে এসো। এবার লোকটা খুঁজতে 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 খুঁজতে, ওরে আল্লাহ, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরবে। ভাইকে ডাকবে, ভাই হে কোথায় আছিস সে ভাই, একটু তুই আমাকে দেখা দে। এই কত কত কোটি কোটি মানুষ কিয়ামতের মাঠে থাকবে। এবার খুঁজতে 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 কিন্তু ভাইকে পেয়ে যাবে। এবার চিনতে পারবে, এটা হলো আমার ভাই, এটা হলো আব্দুর রহমান আমার ভাই, এই আব্দুল সাত্তার এটা আমার ভাই, এই জামশেদ আলী আমার ভাই, এই জামিরুল ইসলাম আমার ভাই। এই করে করে ভাইকে চিনতে পারবে। এবার ভাইকে বলবে, ভাই ও আমার আদরের ভাই, আজকে আমি একটা নেকির কারণে জাহান্নাম যেতে হয়েছে ভাই রে। দুনিয়াতে তোমাকে আমি পড়িয়ে একটা মাওলানা করেছিলাম, দুনিয়াতে তোমাকে আমি মাস্টার করেছিলাম, দুনিয়াতে আমি তোমাকে ডাক্তার করেছিলাম। আমার ভাই দুনিয়াতে আমি কত কষ্ট করেছি রে ভাই, আমি ছিঁড়া চাপ্পল পিন্ডা পিন্ডা দিন কেটেছি রে ভাই, আমি প্লাস্টিকের লুঙ্গি পিন্ডা পিন্ডা দিন কেটেছি। কিন্তু যখন তুই পড়িতে গেছিলি, তোর পকেটে আমি না খেয়ে, পকেটে টাকা না রেখে তোর পকেট ভর্তি করে দিয়ে পাঠালছি। ভাইরে দুনিয়াতে যদি তোকে কেউ একটু কুনজরে দেখেছিল, দুনিয়াতে যদি তোর পরে একটু কেউ জুলুম করেছিল, আমি লাঠি নিয়ে তোর তরফ থেকে দাঁড় হয়ে গেছিলাম। এই বন্ধু ভাই, এই আমার সাথীরা শুনেন। এবার লোকটা বলবে,
ভাই রে, আজকে তোর হতভাগা ভাই কিয়ামতের মাঠে একটা নেকি কমে গেছে রে ভাই, তারা জোর পাল্লাতে একটা নেকি কম আছে, ওই নেকিটা তোমার কাছে আনতে এসেছি, যদি তুমি আমাকে নেকিটা দিয়ে দাও আমি আল্লাহর জান্নাতে চলে যাব, আমি আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাব। এজন্য ভাই রে তুমি একটা নেকি গুলো দয়া করে আমাকে দিয়ে দাও। ওরে আল্লাহ, আল্লাহর কোরআন বলছেন, রে দুনিয়ার মানুষ, যে ভাইকে তুমি এত ভালোবাসো, এত আদর করো, যে ভাইকে তুমি কলেজার থেকে বেশি ভালোবেসেছো দুনিয়াতে, ওই তোমার ভাইয়ের কাছ থেকে যখন তুমি একটা নেকি চাইবে, তোমার ভাই কি বলবে জানেন? আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই ওখান থেকে তোমার কাছ থেকে পালিয়ে যাবে, এই কথা বলে পালিয়ে যাবে। এ হতভাগা মানুষ, কাকে তুমি ভাই বলছো রে? দুনিয়াতে আমার ভাইটা কেউ ছিল না, দুনিয়াতে কোনো মানুষের আমি ভাই ছিলাম না, আমি একাই ছিলাম, আপনাকে চিনার দিবে না, আপনাকে নেকে দিবে না, এই কথা বলে আপনার কাছ থেকে পালিয়ে যাবে। দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না। নারে তাকবীর! আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা, আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখা নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপা দিলেন জীবন আর জৈবন। দেখা নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপা দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। ভাই কেউ চিনতে পারছে, কিন্তু ভাই চিনার দিল না, কানতে কানতে চলে যাবে মিজানের কাছে। আল্লাহ বলবেন, বান্দারে তোমার ভাইকে কে তুমি পাওনি রে বান্দা? জি আল্লাহ পেয়েছি। তাহলে তোমার ভাইকে তোমাকে নেকি দিয়েছি, আল্লাহ জি নেকি দেয়নি। এবার বলবে আল্লাহ, রে বান্দা তোমার ভাই তোমাকে নেকি দিল না, তাহলে তুমি এখন কি করবে রে বান্দা বলো? আল্লাহর কোরআন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, আল্লাহ আমাকে ভাই নেকি দিল না, কিন্তু একটা আমার দরদিনী আছেন, সেটা হলো আমার মা। মা নেকি দেবে আল্লাহ, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই, মা ছাড়া না দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। কত বছর হইল গত, কত বছর হইল গত, মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা কত দরদে জিনিস, সুবহানাল্লাহ। জানেন আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, আর একজন মহিলা নবীর বাড়িতে এসেছেন। বাড়ি আসার পর বলছেন যে কিছু খেতে থাকলে খেতে দাও। নবীর স্ত্রীকে বলছেন কিছু খেতে থাকলে কিছু খেতে দাও। মা আয়েশা বলছেন যে আমি বাড়িতে কুড়িয়ে কাড়িয়ে দেখছি কিচ্ছু নাই, একটাই মাত্র খাজুর পেয়েছি। কি পেয়েছি? খাজুর পেয়েছি। ওই খাজুরটা কি? নবীর স্ত্রী মা আয়েশা বলছেন আমি মহিলাকে দিয়ে দিলাম যে খাজুরটা তুমি লাও। কিন্তু ওই মায়ের লোকের সাথে দুটা বেটি আছে। কি আছে? দুটা বেটি আছে। মা বলছে আল্লাহ রে, একটা খাজুর আর মানুষ আছে তিনটে। কয়টা মানুষ? তিনটে মানুষ আছে রে আল্লাহ, কেমন করে কি করব? বেটি আমার সাথে দুটা আছে আর আমি শুধু নিজে আছে তিনজনের একটা খাজুর, কেমন করে কি করব? ওরে আল্লাহ, মা একটা এমন দরদি। কবিতায় বলছেন কত আদর করত মা, দেখেন। এবার নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নিজের চোখে দেখলাম যে আমি যখন মহিলাটাকে একটা খাজুর দিলাম, ওই মহিলা আমাকে দোয়া দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন তোমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেয়।
নাই, দোয়া দিলেন। আমি একটা খাজুর দিলাম, তোমাকে দোয়া দিচ্ছে আল্লাহ যেন তোমাকে কবর আযাব থেকে বাঁচায়। এদিকের ঘটনা আমি যাব না, পরে কি হলো না হলো। এবার মহিলা কি করছেন দেখেন, খাজুরটাকে ভেঙে দু টুকরা করলেন। একটা খাজুরকে ভেঙে